নমস্কার সবাইকে। আজকে 18/5/2026 সোমবার। গভর্নমেন্ট আগের সপ্তাহে বলেছিল যে এই সপ্তাহে 7th পে কমিশন নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করবে। তা আজকে আমরা সকালবেলা মোটামুটি দেখলাম যে গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে তিনি জানালেন 7th পে কমিশন গঠিত হয়ে গেছে। কিন্তু সমস্যা একটা জায়গায় হয়েছে যে বকেয়া যে ডিএ রয়েছে সেই সম্পর্কে কোনো কিছু কিন্তু উনি আলোচনা করেননি। ওনার কাছে যখন জানতে চাওয়া হয় ডিএর ব্যাপারে, তখন উনি বলেন যে এই বৈঠকে এই ডিএ সংক্রান্ত কোনো কিছু আলোচনা করা হয়নি, কেননা তাদের এজেন্ডাতে ওটা ছিল না। তা মোটামুটি এরকম আমরা যে সারমর্মটা পেলাম সেটা হলো 7th পে কমিশন তৈরি হয়ে গেছে, কিন্তু ডিএ নিয়ে গভর্নমেন্ট এখনও পর্যন্ত ডিসিশন কোনো কিছু নেয়নি। আমাদের সামনের দিকে তাকিয়ে থাকতে হবে যে গভর্নমেন্ট কী ডিসিশন নেয়। এর সাথে সাথে আপনাদের আর একটা জিনিস বলতে চাই, আমরা এর আগেই একটা 7th পে কমিশনের একটা ক্যালকুলেশন নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সেখানে যে ফিটমেন্ট ফ্যাক্টর আমরা নিয়েছিলাম সেটাকে 2.57 নিয়ে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম, এবং সেখানে অনেক ব্যক্তি আলোচনা করছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হবে না। 2.57 হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু ভিডিওর বিষয়বস্তু ছিল না। আমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখাতে চেয়েছিলাম যে ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.57 হয় তাহলে আপনার স্যালারি কত হতে পারে। এবার কোনো কারণে যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ে তাহলে আপনার স্যালারি বাড়বে, আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি কমে, যেটার সম্ভাবনাই বেশি, তাহলে কিন্তু আপনার স্যালারি কমবে। জাস্ট আমরা একটা এক্সাম্পল নিয়ে সেটাকে আলোচনা করেছিলাম। ওটা নিয়ে কনফিউজড হওয়ার মতন কোনো কিছু নেই। আমরা খুব তাড়াতাড়ি এই ইনকাম ট্যাক্সের রিটার্নের ভিডিওগুলো আনা হয়ে গেলেই আপনাদের সাথে আলোচনা করব যে ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে ক্যালকুলেশন করতে হয়। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।